الحمد لله رب العالمين والعاقبة للمتقين الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين ঐতিহ্যবাহী আজকের মাহফিলের প্রধান মেহমান প্রধান অতিথি সভাপতি এবং অত্র এলাকার দিন প্রিয় কোরআন প্রিয় ইসলাম প্রিয় এবং আশিকানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সর্বপ্রথম মহান আল্লাহ রব্বুল আলমিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করি যে রব্বুল আলমিন আমাদেরকে আজকের এই বিশাল মাহফিলে আসার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেছেন। সেই মহান মুনিবের দরবারে আমরা শুকরিয়া আদায় করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। সাথে সাথে দরুদে সালাম প্রেরণ করি ইমামুল মুরসালিন রহমতুল্লিল আলমিন, বিশ্ব সবার প্রধান আকর্ষণ, বিশ্ব সবার সভাপতি আকা মাওলা তাজদারে মদিনা সৈয়দনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাহী দরবারে সম্মানিত এলাকাবাসী, আমি সর্বপ্রথম আপনাদের সামনে বলতে চাই যে আল্লাহ রব্বুল আলমিন যাকে সৃষ্টি না করলে तमाम আসমান জমিন কুল কায়নাত কিছুই সৃষ্টি করতেন না, সেই মহান আল্লাহ রব্বুল আলমিন আমার হাবিবকে উদ্দেশ্য করে, আমার হাবিবকে কেন্দ্রবিন্দু করে আল্লাহ রব্বুল আলমিনের এই সৃষ্টি জগতের সবগুলো আল্লাহ সৃষ্টি করেছেন। শুধু তা নয়, আল্লাহ রব্বুল আলমিন হচ্ছেন হালেক এবং আর পৃথিবীর যতগুলি আমরা চোখে দেখি সবগুলো হচ্ছেন মহলুক। এই মহলুকের ভিতরে সর্বপ্রথম সৃষ্টির প্রধান আকর্ষণ এবং এই সৃষ্টির ভিতরে সর্বপ্রধান হচ্ছেন আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর সৃষ্টি জগতের ভিতরে সবার উপরে সৃষ্টি হচ্ছেন আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, আমি আপনাদের সামনে বলতে চাই, ইতিপূর্বে আমাদের প্রধান বক্তা আলোচনা করেছেন যে রূহে জগতের ভিতরে সর্বপ্রথম আমার হাবিবকে আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করে সেদিন সমস্ত নবী এবং রসুলদের কাছ থেকে ওয়াদা নিয়েছিলেন, হে আমার নবীগণ, তোমরা একত্রিত করে আমি তোমাদেরকে ওয়াদা নিচ্ছি যে আমার হাবিবকে যদি তোমরা পাও, তোমাদের ধর্ম, তোমাদের মন্ত্র, তোমাদের কিতাব সবগুলি বাদ দিয়ে আমার হাবিবের উপর তোমরা ঈমান আনবে, তোমাদের ধর্মকে রহিত করবে। শুধু তা নয়, আমার হাবিবেরকে তোমরা সাহায্য করবে এবং শুধু তা নয়, এবং তোমাদেরকে যে কিতাব দিয়েছি, তোমাদেরকে যে হিকমত দিয়েছি, এইগুলিকে সত্যায়িত করবে, এইগুলিকে সত্যায়ন করবে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বিষয়ের উপর তোমরা আমাকে ওয়াদা দিয়েছো কিনা? সেদিন সমস্ত নবী রাসূল ঈসা আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, জাকারিয়া আলাইহিস সালাম, হুদ আলাইহিস সালাম, শীশা আলাইহিস সালাম, সমস্ত বনি ইসরাইলদের পয়গম্বর থেকেই শুরু করে ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর থেকেই শুরু করে সমস্ত নবীরা সেই দিন আলামে রোহে জগতে তারা স্বীকৃতি দিয়েছিলেন, হে আল্লাহ, আমরা স্বীকার করলাম, আমরা ওয়াদাবদ্ধ হলাম, আপনার নবীকে আমরা সাহায্য করব, তার উপর ঈমান আনব। সেদিন তারা ওয়াদাবদ্ধ হয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন বলেছিলেন, তাহলে তোমরা সমস্ত নবী রাসূলেরা সাক্ষী থাকো এবং তোমাদের সাথে আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাক্ষী থাকলাম। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, দেশবাসী গভীরভাবে মনোযোগ আপনারা ঝেড়ে রাখুন, যদি আমার নবী সেদিন থেকে যদি নবী না হতো, সেদিন সমস্ত নবী জগতের নবীদের কাছ থেকে স্বীকৃতি নিয়েছিলেন সে আমার নবী আজকের নবী নয়, আমার নবী সৃষ্টির শুরুতে নবী। হাদিস শরীফের ভিতরে এসেছে, আমার হাবিবকে সর্বপ্রথম আল্লাহর জাতের নূর নিয়ে সর্বপ্রথম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করে এবং আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন সমস্ত ফেরেশতাদেরকে, সমস্ত সব কিছুদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এবং তাদেরকে আল্লাহর হাবিবকে একটা জায়গায়, নির্দিষ্ট জায়গায় রেখে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীদেরকে এবং ওয়াদা নিয়েছিলেন, ফেরেশতাদেরকে এবং তাদের কাছ থেকে ওয়াদা নিয়েছিলেন, সেদিন থেকে আমার নবী, বিশ্বনবী এবং মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আমি
বর্ণনা করলাম। সূরাতুল আল ইমরানের 81 থেকে 82 নম্বর আয়াতের ব্যাখ্যা বলেছি। সম্মানিত প্রিয় দেশবাসী, যারা আজকে বাংলাদেশের বুকে ওই সমস্ত নামদারি আলেমেরা যারা আমার হাবিবকে 40 বছরের পরে নবী হয়েছেন এই কথা যারা বলে, আমি তাদেরকে বলতে চাই, আপনারা বিভাগ নিয়ে কথা বলেন, আমার নবীর জীবন বৃত্তান্ত সম্পর্কে গবেষণা করেন এবং আমার নবীর সম্পর্কে আপনারা অবগত নন। এই জন্য আপনারা এই সমস্ত আবুল তাবুল কথাগুলি বলতেছেন। আপনারা এই কথাগুলি বাদ দেন। আমার নবীর জীবন সম্পর্কে আপনারা গবেষণা করে এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরু থেকে যে নবী ছিলেন সেই বিষয়ের উপর মানব জাতিদেরকে দ্বিতীয়বার বক্তব্য রেখে এই দেশের জনতাকে আপনারা বলে দিতে হবে, এটা তোমাদের জন্য ফরজ, ফরজ তোমাদের জন্য বাধ্যতামূলক। আল্লাহ এটা আমার নবী সরওয়ারে কায়নাত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক আগে সৃষ্টি করেছেন এবং পৃথিবীর বুকের উপর আল্লাহ প্রেরণ করতেছেন সবার শেষে। কখন প্রেরণ করছেন? সমস্ত নবীদের মিশন শুরু হয়েছে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে নবুয়তের মিশন শুরু হয়েছে এবং ঈসা আলাইহিস সালামকে আল্লাহ আসমানে তুলে নিয়েছেন এবং শেষ জামানায় পৃথিবীর পরিবেশ, পৃথিবীর আবহাওয়া জাহেলিয়াতে যখন ভরপুর হয়ে গিয়েছিল, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই মারাত্মক জাতিদেরকে দ্বীনের আলো দেখানোর জন্য, আল্লাহ রাব্বুল আলামিনকে চিনানোর জন্য সেই সময় আল্লাহ প্রেরণ করলেন আমার প্রিয় নবী মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর বুকের উপর প্রেরণ করেছিলেন। সুবহানাল্লাহ। কিন্তু জানেন না, বুঝেন না, কিন্তু বলছেন 40 বছরের পরে নবী হয়েছেন তা না। আল্লাহ পাক 40 বছরের বয়সে নবুয়তের সমস্ত মিশনকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষকে প্রসার করার জন্য বুঝিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বক্তব্য দীর্ঘায়িত না করে আমি শুধু এতটুকু বলে আমার আলোচনা শেষ করছি। আমার নবী, আমার প্রিয় নবী আজ থেকে নবী নয়, পৃথিবীর সৃষ্টির শুরু থেকে আমার নবী সরওয়ারে কায়নাত হযরত নবী হুজুর পুন্নুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন থেকে নবী। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।